হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে, বা বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে। তোমরা কয়েকদিন ধরেই আমাকে বারংবার জিজ্ঞাসা করছিলে বিভিন্ন প্ল্যানেটের মহাদশা যখন আমাদের লাইফে আসে তখন তার কি কি এফেক্টস হয়। দেখো, মহাদশার বিষয়টাই এতটা ভাস্ট, সেই বিষয়টা এত ছোট ছোট ভিডিওস এর মধ্যে শেয়ার করা পসিবল নয়, তার এফেক্টসও তাই এত ছোট ছোট ভিডিওস এর মধ্যে শেয়ার করা পসিবল নয়। তবুও এই মহাদশাগুলো যখন আমাদের লাইফে আসে, আমাদের লাইফে তার কি কি এফেক্টস হয় ইন জেনারেলি বা ইনিশিয়ালি, এই বিষয়ে কিন্তু ভিডিওস আমি শেয়ার করে নিয়েছি। আমি অলরেডি সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভিনাস, স্যাটার্ন এবং রাহুদেবের মহাদশা এলে আমাদের লাইফে কি কি এফেক্টস হতে পারে সেই বিষয়ে ভিডিওস অলরেডি আপলোড করে দিয়েছি, সেগুলো একটু দেখে নিও। এবারে আজ এই ভিডিওতে শেয়ার করব যখন আমাদের লাইফে কেতুর মহাদশা আসে এই সময় আমাদের লাইফে কি কি এফেক্টস হতে পারে এবং আমাদের কি কি করা উচিত। কেতুর মহাদশা সম্পর্কে জানার আগে কেতুর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। দেখো, অনেকেই বলে রাহু হলো অ্যাটাচমেন্ট, কেতু হলো ডিটাচমেন্ট। আমি এই বিষয়টা একদম টোটালি ডিনাই করি। অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট এভাবে রাহু বা কেতুকে দিয়ে শুধু বলা যায় না। আমাদের কিন্তু 9 প্ল্যানেটস রয়েছে, তার বিভিন্ন রোলস রয়েছে, তার কানেকশনস রয়েছে, তার কনজাংশন রয়েছে, তার অ্যাসপেক্টস রয়েছে। সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আমাদের কিন্তু এই বিষয়টা বলতে হয় যে অ্যাটাচমেন্ট না ডিটাচমেন্ট। কেতু কিন্তু ডিটাচমেন্ট না হয়ে অ্যাটাচমেন্ট হতে পারে, রাহু কিন্তু অ্যাটাচমেন্ট না হয়ে ডিটাচমেন্ট হতে পারে। ফলে কেতুই হলো ডিটাচমেন্ট, রাহু হলো অ্যাটাচমেন্ট, এই ধরনের কথার অ্যাজ সাচ কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমার কাছে নেই। এবারে অনেকেই বলতে পারো যে সাইন্টিফিক তো অ্যাস্ট্রোলজি বিষয়টাও নয়, একেবারেই তা নয়। ইটস অ্যাজ সায়েন্স। তুমি জানো না বা তুমি বোঝো না সেটা আলাদা কথা। আমরা একটা রাজ পরিবারের গল্প দিয়ে শুরু করেছিলাম না, অ্যাস্ট্রোলজিক্যালি প্ল্যানেটদের ক্যারেক্টারিস্টিক কেমন হয় সেটা বোঝার জন্য। রাজ পরিবারের রাজা, রানী, গুরু, জাজ সবার বিষয়ে তো আমাদের জানা হয়ে গিয়েছে। এবারে রাজ পরিবারে এমন একজন সদস্য আছেন যিনি কিন্তু গুরু নন, কিন্তু দেখা যাচ্ছে তিনি ভীষণ স্পিরিচুয়াল। একটা জায়গায় চুপচাপ বসে আছেন, মেডিটেশন করছেন, ডিভাইন পাওয়ারের সঙ্গে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছেন, এত এত বই পত্র উল্টে পাল্টে দেখছেন। সেই মানুষটা কোনো কথায় কোনো কিছুতে কিন্তু সেরকম অংশগ্রহণ করছে না, শুধু তার নিজের মতো সে নিজে আছে, নিজের মনে নিজে খুশি। মাঝে মাঝে সকলের দিকে তাকাচ্ছেন এবং হাসছেন, এবং রাজপরিবারের বাচ্চা মানে যাকে আমরা আরকারি বলেছিলাম, সে যখন দৌড়ে দৌড়ে তার কাছে যাচ্ছে তাকেও কিন্তু এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করছেন যেগুলো তিনি নিজেও শিখছেন বা করছেন। এই রকম সদস্যই হলো রাজপরিবারের ক্ষেত্রে কেতু, বা এই রকম সদস্যই কিন্তু কেতুকে রিপ্রেজেন্ট করে। মাইথোলজিক্যাল স্টোরি ওয়াইজ আমরা জানি ভগবান শ্রী বিষ্ণু রাক্ষসের ধর এবং মাথার অংশ আলাদা করে দিয়েছিলেন, যার মাথার অংশটুকু রাহু এবং ধর বা বডি পার্ট যেটা সেটা কিন্তু কেতু। এবারে কেতুর কাছে যেহেতু মাথার অংশটা নেই, ধরের অংশটা আছে, তাহলে কি তার কাছে মন আছে। সে ইমোশনাল তো বটেই, কিন্তু তার মনটা অসম্ভব বড়। অ্যাস্ট্রোলজিক্যালি যতই কেতুকে এবং রাহুকে শ্যাডো প্ল্যানেট বলা হোক না কেন, সোলার সিস্টেমে কিন্তু শ্যাডো প্ল্যানেট বলে কিছু নেই। তাই সাইন্টিফিক্যালি সোলার সিস্টেমে যদি আমরা কেতুকে বুঝতে চাই, তাহলে যারা আমরা অ্যাস্ট্রোলজারের সঙ্গে সঙ্গে বাস্তু কনসালটেন্ট, আমরা কিন্তু কখনোই রাহু এবং কেতুকে শ্যাডো প্ল্যানেট বলি না। আমরা সাইন্টিফিক্যালি বলার চেষ্টা করি, আর সেটা হচ্ছে নর্থ নোড এবং সাউথ নোড। এই নর্থ নোড আর সাউথ নোড বিষয়টা কি, সূর্যের চারপাশে যেমন পৃথিবী ঘুরছে এরকম আমাদের পৃথিবীরও একটা উপগ্রহ আছে চন্দ্র, চন্দ্রও কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই দুটো প্রদক্ষিণের কিন্তু দুটো আলাদা আলাদা কক্ষপথ আছে। এবার এই কক্ষপথকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে আঁকি, এই কাল্পনিক রেখা যে দুটি পয়েন্টকে টাচ করছে তার আপার পয়েন্ট বা নর্থ নোডকে আমরা রাহুদেব এবং লোয়ার পয়েন্ট বা সাউথ নোডকে আমরা কেতুদেব বলতে পারি। কেতু রিপ্রেজেন্ট করে সবার আগে যে বিষয়টা সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়াল কানেকশন উইথ ডিভাইন পাওয়ার, তার সঙ্গে সঙ্গে নলেজ, রিসার্চ,
এই যে পৃথিবীতে এত রিসার্চার, এদের প্রত্যেকের না বার্থ চার্টে কেতুর অবস্থা খুব ভালো। কেতু যদি তোমার বার্থ চার্টে খুব ভালো হয়, বলা হয় একেবারে মাটির নিচ থেকে রহস্য তুমি খুঁজে আনতে পারো, এরকম ক্ষমতা কেতু তোমাকে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাউন্ডিং নেচার, তোমাকে কিন্তু বেশি উড়তে দেওয়ার মতন বিষয়গুলোকে তৈরি করতে দিচ্ছে না। ফলে কেতুদেরকেও কিন্তু দরকার আমাদের লাইফে ঠিকঠাক পথায় হাঁটার জন্য। যারা মনে করেন যে কেতু কিন্তু সবকিছু থেকে ডিটাচ করে দেয়, সবকিছু থেকে সবাইকে আলাদা করে দেয়, এই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক নয়। কেতু কিন্তু ডিটাচমেন্ট নয়, কেতু কিন্তু উল্টে আরো বেশি ডিপার জায়গায় তোমাকে পৌঁছে দিচ্ছে। এবার ডিপার জায়গায় অনেকে শান্ত হয়ে সেই বিষয়গুলোকে রিসার্চ করার বা খোঁজার চেষ্টা করে, আর সেটাকেই অনেকে মনে করে বোধহয় ডিটাচমেন্ট। অন্যদের থেকে দূরে গিয়ে যখন কেউ কিছু খোঁজার চেষ্টা করে, তখন কিন্তু সে চুপচাপই থাকে, একটু আলাদা ঘরে গিয়ে খোঁজে বা আলাদা ঘরে গিয়ে পড়াশোনা করে, তার মানে কিন্তু একেবারেই ডিটাচমেন্ট এই কথাটা বলার আমি তো বিরোধী। এবারে এই যে আমরা বলি আমাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স, কেতু কিন্তু আমাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স কেও ইনক্রিজ করতে সাহায্য করে। কারণ কেতুর কাছে হার্ট আছে, চোখ নেই। চোখ কোথায়? রাহুর কাছে। মানে সে তার ইনটিউশন পাওয়ার দিয়ে দেখতে পায়। এই কেতুর মহাদশা আমাদের লাইফে আসে 7 ইয়ার্স এর জন্য। এই 7 ইয়ার্স এর জন্য কেতুর মহাদশা যদি তোমার ফেভারে ওয়ার্ক করে, তাহলে দেখবে তুমি ইনটিউশন পাওয়ারকে বাড়িয়ে ফেলছো, স্পিরিচুয়ালি নিজেকে কানেক্টেড করে ফেলছো, মেডিটেশন করছো, নিজের লাইফকে কিন্তু একটা অন্য রকম ভাবে সেট করে ফেলেছো, এবং তোমার লাইফে কিন্তু গ্রাউন্ডিংও আসছে। যত তুমি নিজেকে গ্রাউন্ডিং পর্যায়ে নিয়ে যাবে, তত কিন্তু কেতুর মহাদশা তোমার ফেভারে ওয়ার্ক করবে। সঙ্গে সঙ্গে তোমার মধ্যে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটিও বাড়াবে। তুমি হয়তো ভাবছো কেতু লিডারশিপ কোয়ালিটি দেবে, গ্যাস দেবে যদি তোমার নেচারটা গ্রাউন্ডিং হয়ে যায়। তুমি দেখবে তোমার আশেপাশে এমন সার্কামস্ট্যান্সেস ক্রিয়েটেড হবে যেখানে তোমাকেই কিন্তু সবকিছু লিড করতে হবে, তোমার কাছে কিন্তু লিডিং অপরচুনিটিস আসবে, তুমি খুব ভালো রিসার্চার তৈরি হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তুমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখবে। আমাদের মতন তুমি অকাল্ট স্টাডিজে আসবে এবং সেখানে তোমার নাম, যশ, খ্যাতি সমস্ত কিছু ছড়িয়ে যাবে। অকাল্ট স্টাডিজ থেকে কিন্তু ইনফিনাইট ইনকামেরও সুযোগ রয়েছে, এবং তোমার ইনটিউশন পাওয়ারের দ্বারা তুমি কিন্তু যে জিনিসগুলো প্রেডিক্ট করবে, সেই বিষয়গুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঠিক হবে। কিন্তু এই কেতু মহাদশায় যদি তোমার ফেভারে কাজ না করে, তাহলে দেখবে তোমার ইনটিউশন পাওয়ার ক্রিয়েটেড হয়নি, তোমার কোন রকম গ্রাউন্ডিং পাওয়ারই নেই, তুমি নিজেকে মেডিটেশন কোন রকম ভাবে কোনো স্পিরিচুয়ালি কানেক্টেড করতেই পারছো না। তার সঙ্গে সঙ্গে তোমার রিসার্চ ওয়ার্ক বা তোমার এরকম কিছু ইম্পর্টেন্ট কাজ মাঝ পথেই কেটে যাচ্ছে, শুধু তোমার মেন্টাল ক্ল্যারিটি থাকছে না বলে। এমনকি কোনো পার্সনের সঙ্গে হতে পারে, নট অনলি উইথ ইয়োর রিলেশনশিপ পার্টনার, যে কোনো মানুষের সঙ্গেই হতে পারে। দেখা গেল এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হচ্ছে যে সেই সিচুয়েশনে গিয়ে তোমার তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এর মানে এটা একেবারেই নয় যে কেতু সবাইকেই ডিটাচমেন্ট দেয়। কেতুর মহাদশা তোমার ফেভারে ওয়ার্ক করছে না, তাই তুমি এরকম একটা সিচুয়েশন হয়তো ফেস করছো, এটা তোমাকে মনে রাখতে হবে। তাই কেতুর মহাদশা যখনই আসবে, নিজেকে প্রচন্ড গ্রাউন্ডিং করার চেষ্টা করবে, স্পিরিচুয়ালি কানেক্টেড হবে এবং নিজের অর্থকে সেভ করে রাখবে। কারণ কেতুর মহাদশার আগে মার্কারি মহাদশা আসে, সেই সময় কিন্তু তুমি যা যা কাজ করেছো সেই অর্থগুলোকে কিন্তু একেবারেই শেষ করে দেবে না, তাহলে কিন্তু কেতুর মহাদশায় সমস্যা হতে পারে। তাই মানি কিন্তু সেভ করে রাখবে। তার সঙ্গে সঙ্গে চেষ্টা করবে সেই সময়ও তুমি যেন তোমার ওয়ার্কিং সেক্টর থেকে তোমার ফোকাসটাকে না সরিয়ে ফেলতে পারো। এই সময় দেখা যায় মানুষ এতটাই পড়াশোনা বা রিসার্চের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে চায়, নিজের ওয়ার্কিং সেক্টরটা হ্যাম্পার হতে থাকে। সেটা করলে কিন্তু হবে না, কারণ অর্থ বা মানি ছাড়া জীবন অচল, সেটাকে তো তোমায় রাখতেই হবে। আর তার আগে যখন মার্কারি মহাদশা আসবে, সেই সময় কিন্তু তোমাকে সেভিংসও করে রাখতে হবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ মার্কারি মহাদশা নিয়ে জন্মালো এবং তারপরেই তার কেতুর মহাদশা এলো, তাই শেষ হলো, তার পড়াশোনাটাই শেষ হলো না, তারপরেই কেতুর মহাদশা চলে এলো। সেক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা কিন্তু তোমাদের ক্যারিয়ারের দিকে সেই জিনিসেই এগো, যে জিনিসটা তোমাকে কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ারে নিয়ে যাবে এবং সেখান থেকে তুমি ইনকামও করতে পারবে। তাহলে বুঝতে পারলে কেতুর মহাদশাকেও কিন্তু তোমার ফেভারে কাজ করাতেই হবে।
তাহলে আজ কিন্তু আমি এই মহাদশা সিরিজের নবগ্রহের মহাদশা আমাদের লাইফে এলে কি কি এফেক্ট হতে পারে আর আমাদের কি কি করা উচিত এই মহাদশাগুলোকে আমাদের ফেভারে আনার জন্য সেই বিষয়ের ভিডিও শেয়ার করলাম, বা বলা যেতে পারে এই মহাদশা সিরিজটা শেষ করলাম। এরপরে তোমরা আর কি কি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করো, আমি আমার মতন করে তোমাদের সঙ্গে সেসব ভিডিওস শেয়ার করে নেব। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট পাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো সেটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।